दिया तोरा कैसा अभिमान। किसी मौसम का झोंका था जो इस दीवार पर लटकी हुई तस्वीर तिरछी कर गया है। गए सावन में ये दीवारें यूं सीली नहीं थी, न जाने इस दफा क्यों इनमें सीलन आ गई है, दरारें पड़ गई हैं और सीलन इस तरह बहती है जैसे खुश्क रुखसारों पे गीले आंसू चलते हैं। सघन सावन लाई कदम बहार, मथुरा से डोली लाए चारों कहार। नहीं आए नहीं आए केसरिया बलमा हमार। अंगना बड़ा सुनसान। ये बारिश गुनगुनाती थी इसी छत की मुंडेरों पर, ये बारिश गुनगुनाती थी इसी छत की मुंडेरों पर। ये घर की खिड़कियों के कांच पर उंगली से लिख जाती थी संदेशे। बिलखती रहती है बैठी हुई अब बंद रोशनदानों के पीछे। सुबह 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 का ख्याल आज, सुबह सुबह का ख्याल आज, वापस गोकुल चले मथुरा राज। मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ, मनोहर वेश छोड़ नंद राज, सर से उतार के सुंदर ताज। राजदंड छोड़ भूमि पर आज, फिर काहे बांसुरी बजाओ। मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ, मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ। मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ। कौन सा अनोखा गीत गाहे पिककूल, राजपाट जैसे आज भई धूल। कौन सा अनोखा गीत गाहे पिककूल, बिरहन लागी फिर हृदय आकुल। राजकाज मन ना लगा, राजकाज मन ना लगा। मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ, मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ। जाओ मनोरथ साजू अभिसारी पहलू सुनील बेस, काजर नयने सराज बयाने कुसुमे सजानु के। सखी हम
सखी चिरा भागिनी हम बैठे काकिनी पोहानो रजनी तबु ना आइलो श्याम सखी चिरा भागिनी हम कृष्ण कजल पिघल सजल नयन कठिन पथ वृथा मनोरथ विफल अभिसारी सखी हम कब ना अभिसारी जाऊं दुख लाज ये तक सह नहीं पाऊं वृथा मनोरथ साजो अभिसारी पहलू सुनील वेश काजर नयन सलज बयानी कुसुमी सजानु के फिर आजो मोहन अभिसारी जाऊं सखी बोल ये तक दुख कहाँ पाऊं একাডেমির শ্রী দীপঙ্কর দত্ত মহাশয়কে এবং পেয়ে গেছি নৃত্যশিল্পী এবং নিক্কনের কর্ণধার শ্রী তুহিন চ্যাটার্জি মহাশয়কে। আমি শ্রী কোহিনূর সেন বরাত মহাশয়কে খুব সংক্ষেপে, যেহেতু আমাদের একটা লম্বা লিস্ট রয়েছে নাচের, তাই কিছু বলবার জন্যে অনুরোধ করছি। স্যার। প্রথমেই দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং মধুছন্দম এবং ভাবনা একাডেমির যৌথ প্রয়াসে যে অনুষ্ঠানটা হচ্ছে তাদের সকলকে জানাই আমার প্রাণভরা আশীর্বাদ। এতক্ষণ আপনারা দেখলেনই, বুঝতেই পারলেন যে দেবরাজ কি কঠোর পরিশ্রম করে এদের তৈরি করেছেন। মধুছন্দমের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ যেই বর্ষায়, মালদায় প্রচণ্ড বর্ষা হচ্ছে, মালদায় কেন কলকাতাও প্রচণ্ড বর্ষণ, তা এরই মধ্যে যে এরা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে আসছে তাই জন্য সাধুবাদ জানাই। মালদা ভীষণ বর্ধিষ্ণু জায়গা, কালচারালি ভেরি ভেরি সাউন্ড। আমরা এর আগেও অনেক নিদর্শন পেয়েছি। অনেক স্টুডেন্ট আমার এই মালদা থেকে কলকাতায় যায়, কিন্তু তারা ঠিক সময় যায়, কখনো কোনো ক্লাস অ্যাবসেন্ট করে না। সুজাতাদির মেয়ে রিসেন্ট যাচ্ছে জ্বর নিয়ে, 103-4 জ্বর নিয়ে গেছে, তাও রিহার্সাল অ্যাবসেন্ট করেনি। দেবরাজের তো অনেক দিন ধরে, প্রায় 6-7 বছর ধরে আমার কাছেও অনুশীলন করছে। ও সত্যি অত্যন্ত ভালো একজন ছেলেও। আমি আগে সবাইকেই বলি যে আমরা শিল্পী বা খেলোয়াড় বা সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, ডক্টর মেবি, কিন্তু সর্বপ্রথমে সর্বপরিচয় আমার মনে হয় মানুষ, মান জ্ঞান হুঁশ সম্পন্ন একজন সুন্দর মানুষের। দেবরাজের মধ্যে এই মান জ্ঞান হুঁশ তিনটেই আছে। তার বাড়ির অভিভাবক বাবা মাও আমার অত্যন্ত কাছের একজন সম্মানিত ব্যক্তি। ওনারা যেভাবে ওকে সাহায্য করে, আমি আজকে সকালে পৌঁছেছি কলকাতা থেকে গৌড়ে, দেখছি যে সকাল থেকে এমনি ওর বাবা মা, দেবরাজ রিহার্সাল দিচ্ছে, কিন্তু ওর বাবা মা এই বয়সে এরম কঠোর পরিশ্রম করছে। সেই ব্যানার থেকে আরম্ভ করে আমাদের কিভাবে খাওয়াবেন, কোন প্রপস যায়নি, কোন অর্নামেন্টস যায়নি, সব দিকে লক্ষ্য। মানে আমি তাই এইটা এই জন্যেই বলা যে অভিভাবকদের সাহায্য ছাড়া কোনো শিল্পী কোনো মানে উচ্চ মানের শিল্পী হতে পারে না। শুধু শিল্পী কেন, যে কোনো ইভেন্টেরই সে মানুষ হোক না কেন, বাবা মাদের সাহায্য ভীষণ ভীষণ দরকার। তাই অভিভাবকদের কাছে আমার বিনীত অনুরোধ, এই দেবরাজের মতো, সুজাতা দিদের মতো যে গার্জেনরা এইভাবে হেল্প করা, এইগুলো আপনারা করুন, তাহলে নিশ্চয়ই আপনাদের সন্তানরা সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারবে। অনুষ্ঠান দেখলাম, এত সুন্দর পরিমার্জিত অনুষ্ঠান, প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে রুচিবোধ আছে, প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রয়েছে। আমরা মনে করি শিল্পীরা সমাজ বহির্ভূত জীব নয়, তারা সমাজের অন্তর্গত জীব এবং তাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। আমরা বক্তৃতা দিয়ে বা মঞ্চে যেগুলো মানে একটা স্পিচ দিয়ে যতখানি না ইনভলভ করতে পারি মানুষদের, নাচ গান এবং সঙ্গীত দিয়ে
দিয়ে আমরা অনেক বেশি কমিউনিকেটেড করতে পারি দর্শকদের, যে কোনো একটা বক্তব্যকে অনেক তাড়াতাড়ি তুলে ধরতে পারি। তাই জন্য আসুন সবাই মিলে এই সংস্কৃতির, সুস্থ সংস্কৃতির ধারক বাহক হিসেবে কাজ করি। আবার মধুছন্দমের প্রত্যেক শিল্পীকে অসংখ্য আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকের অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি। প্রত্যেকে খুব খুব ভালো থাকুন, আর এই সুস্থ সংস্কৃতির মন্দিরগুলোতে আপনাদের সন্তানদের নিয়ে আসুন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবারে আমরা পুষ্পস্তবক দিয়ে তাদেরকে বরণ করে নেব। আমাদের মাঝে রয়েছেন খ্যাতনামা নৃত্যশিল্পী কোহিনূর সেন বরাতকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। মধুছন্দ সোসাইটির পক্ষ থেকে সংঘমিত্রা ধর তিনি আমাদের মাননীয় স্যারকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। সংঘমিত্রা ধর এই মুহূর্তে বরণ করেছেন। জোরে একবার হাততালি দেবেন। আমাদের প্রিয় স্যারকে বরণ করে নিলেন মধুছন্দ সোসাইটির পক্ষ থেকে সংঘমিত্রা ধর। এরপর আমরা দীপঙ্কর দত্ত মহাশয়কে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন, নাম চলে এসো। বরণ করে নিচ্ছেন, তোমার নামটা বল। মৌমিতা দাস, মধুছন্দ সোসাইটির পক্ষ থেকে মৌমিতা দাস বরণ করে নিচ্ছেন। আমাদের খুব দূর থেকে এসেছেন ওনারা, কলকাতা থেকে। একটু জোরে হাততালি দেবেন, এতটুকু এক্সপেক্ট করবো না। হ্যাঁ, ঠিক একদম। এরপরে আমরা তুহিন চ্যাটার্জি মহাশয়কে বরণ করে নেব। বরণ করে নিচ্ছে বনশ্রী বরণ করে নিচ্ছে মধুছন্দ সোসাইটির পক্ষ থেকে। পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। খুবই আনন্দের এই মুহূর্ত, খুব সুন্দর। বাহ, খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ স্যার। মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাতিমা টিম টিম, হাতিমা টিম টিম। তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাতিমা টিম টিম, হাতিমা টিম টিম। তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাতিমা টিম টিম। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায় তাই রে নাই রে না। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বে, ওরে সোনা মনির বে।
সাতটা কাকে দাঁড়বায় খোকন রে তুই ঘরে আয়। হাতিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাতিমা টিম টিম। আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে, তোপর মাথায় দে দেখতে যাবে কে, চামচিকেতে বাজনা বাজায় খ্যাংরা কাঠিতে। খোকা গাছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে যায় কোলা ব্যাঙ মাছ নিয়ে যায় তিলে। খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই, সাতটা কাকে দাঁড়বায় খোকন রে তুই ঘরে আয়। হাতিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাতিমা টিম টিম। হাতিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাতিমা টিম টিম। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে। আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে। সাপের চোখ নেই শিং নেই নখ নেই, সাপের চোখ নেই শিং নেই নখ নেই। ছোটে নাকি হাঁটে না কাউকে যে কাটে না, ছোটে নাকি হাঁটে না কাউকে যে কাটে না। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে। ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশান উড়িয়ে, দুষ্ট খোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার, টকবক 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 ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশান উড়িয়ে, দুষ্ট খোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার, টকবক 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 ঘোড়া ছুটিয়ে, টকবক 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 ঘোড়া ছুটিয়ে, টকবক 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 ঘোড়া ছুটিয়ে। ছিল নিঃশব্দ চরণে, প্রেম এসেছিল তাই স্বপ্ন মনে হলো তারে, দিনে তাহারে আসন প্রেম এসেছিল। যে ভালোবাসা ব্যাপ্তভাবে আকাশে মুক্ত থাকে, অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ। যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব কিছুতে যুক্ত হয়ে থাকে, সংসারে সে দেয় আসঙ্গ। দুটোই আমি চাই। এবার আমার নিজের কথাটা স্পষ্ট করেই না হয় বলি,
রূপক দিয়েই বলতে হবে, নইলে এসব কথার রূপ চলে যায়, কথাগুলো লজ্জিত হয়ে ওঠে। কেতকীর সঙ্গে আমার যে সম্বন্ধ, সে যেন ঘড়ায় তোলা জল, প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যর সঙ্গে আমার যে ভালোবাসা, সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে। আমার বিয়ের খবর জানাবার আগে শ্রীমতী লাবণ্যকে একটি চিঠি দিতে চাই। বিদায় নিল যবে শব্দ পেয়ে গেনুধে, বিদায় নিল যবে শব্দ পেয়ে গেনুধে, সে তখনও স্বপ্ন কায়াবিহীন, নিশীথ তিমির বিলীন, দূর পথে দীপ শিখা রক্তিম মরীচিকা প্রেমে এসেছিল, নিঃশব্দ চরণে প্রেমে এসেছিল। বন্যা, সেদিন সন্ধেবেলায় রাস্তার শেষে এসে যখন দাঁড়ালুম, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি। আজও এসে থামলুম একটা রাস্তার শেষে। এই মুহূর্তটির ওপর একটা কবিতা রেখে যেতে চাই। হতভাগা নিবারণ চক্রবর্তীটা যেদিন ধরা পড়েছে, সেদিনই মরেছে। তাই তোমারই রবি ঠাকুরের উপর ভার দিলুম। তব অন্তর্ধান পটে হিরি তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ লোকে তোমার অন্তিম আগমন, লোভিয়াছি চিরস্পর্শমণি, আমার শূন্যতা তুমি পূর্ণ করে গিয়েছ আপনি। মিতা। ভরা থাক, ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, ভরা থাক, ভরা থাক মিলনের উৎসবে তাই ফিরায় দিও আনি, ভরা থাক, ভরা থাক। বিষাদের সৃজলে নীরবের মর্মতলে, বিষাদের সৃজলে নীরবের মর্মতলে, গোপনে উঠুক ফুলে হৃদয়ের নূতন বাণী, গোপনে উঠুক ফুলে হৃদয়ের নূতন বাণী,
ভরা থাক, ভরা থাক। তারপরেও আরও কিছুকাল গেল। সেদিন কেতকী গেছে বোনের মেয়ের অন্নপ্রাশনে। এখানে বলে রাখি, কেতকী হল মিস কেটি মিত্তির। বাইরের রং ঘুচিয়ে এখন সে শুধুই অমিতর নববধূ কেয়া। অমিত গেল না। সে আরামকেদারায় বসে সামনের চৌকিতে পা দুটো তুলে উইলিয়াম জেমসের পত্রাবলী পড়ছে। এমনই সময় জ্যোতিশঙ্কর লাবণ্যের লেখা এক চিঠি দিলে অমিতর হাতে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পরে জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে। আর এক পাতে শেষের কবিতা। দুজনে রাখি বাড়ি গোপনে গেল বয়ে, দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে। আর তো হলো না দেখা, আর তো হলো না দেখা, জগতে দোহে একা, চিরদিন ছাড়া ছাড়ি, চিরদিন ছাড়া ছাড়ি, যমুনার তীরে মধু যামিনী রে, দুজনে দেখা হলো মধু যামিনী রে। কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে, মধু যামিনী রে, দুজনে দেখা হলো। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয়ে অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। বন্যা। আয় আরে একটিবার, আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তার। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল
তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে, আমাকে দিয়ে আজ সে আংটি খোলালে কেন? তোমাকে সব কথা বোঝাবো কেমন করে বন্যা? সেদিন যাকে আংটি পরিয়েছিলুম আর আজ যে সেটা খুলে দিলে, তারা দুজনে কি একই মানুষ? তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আরেকজন তোমার অনাদরে গড়া। কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি, তার দায়িত্ব কেবল আমার একলার নয়। কিন্তু মিতা, নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল, তাকে তুমি আপনার করে রাখলে না কেন? যাক সে কথা। তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে, রাখতে হবে। বলো, নিশ্চয় রাখবো। অন্তত হপ্তাখানিকের জন্যে তোমার দলকে নিয়ে তুমি চেরাপুঞ্জি বেরিয়ে এসো। ওকে আনন্দ দিতে নাও পারো, ওকে আমোদ দিতে পারবে। আচ্ছা। একটা কথা তোমায় বলি মিতা, আর কোনো দিন বলবো না। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশ মাত্র দায় নেই। আমি রাগ করে বলছি না, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখবার কিছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। সাত দিন যেতেই ফিরে গেলাম যোগমায়া দেবীর সেই বাসায়। ঘর বন্ধ, সবাই চলে গেছে। কোথায় গেছে তার কোনো ঠিকানা রেখে যায়নি। ইউক্যালিপটাসের গাছটার তলায় দাঁড়াতেই মালি এসে সেলাম করে জিজ্ঞাসা করল, ঘর খুলে দেব কি? ভিতরে বসবেন? দ্বিধা ভরে বললাম, হ্যাঁ। লাবণ্যের বসবার ঘরে সেলফ আছে, বইগুলো নেই। মেঝের ওপর কিছু ছেঁড়া লেফাফা আর দু চারটে ব্যবহার করা নিব আর ছোট ছোট ক্ষয়প্রাপ্ত পেন্সিল। আর যেন সমস্ত শিলং পাহাড়ের শ্রী চলে গেছে, লাবণ্যের সাথে সাথে চলে গেছে আমার সান্ত্বনা। কৌতূহল নিবৃত্তির উদ্দেশ্যে আজই দুই সখী যোগমায়া দেবীর বাগানের বাইরের দরজা পার হয়ে হাজির বাড়ির রোয়াকে। তখন সুরমাকে পড়াচ্ছি। জিজ্ঞেস করলাম, কাকে চান আপনারা? দ্রুত উত্তর এলো, তাঁরা এসেছেন মিস্টার অমিত রায়ের খবর নিতে। অমিত রায়ের? বুঝতে না পেরে বললাম, তাকে তো আমরা চিনি নে। ব্যাস, উত্তরটা এলো ঝাঁঝিয়ে। বুঝলাম এরা দুজনে হলেন অমিতর বোন সিসি, অপরজন মিস কেটি মিত্তির। অপ্রস্তুত হয়ে বললাম, কর্তামাকে ডেকে দি।
তার কাছে খবর পাবেন? দুই সখীতে আমার ছাত্রীকে নিয়েও নাক তুলল বিস্তর। এমনকি কর্তামাকে অসম্মান করতেও তাদের বাধল না। একদিন হাতিতে চড়ে বাদশা এসেছিল, কিন্তু তোরণ ছোট, পাছে মাথা হেঁট করতে হয়, তাই সে ফিরে গেছে, নতুন তৈরি প্রাসাদে প্রবেশ করেনি। আজ এসেছে আমাদের একটি মহাদিন, কিন্তু তোমার অবকাশের তরুণটা তুমি খাটো করে রেখেছ। সেটাকে ভাঙো, রাজা মাথা তুলেই তোমার ঘরে প্রবেশ করুন। আজ হোটেল থেকে বেরোবার আগেই কলকাতা থেকে এসেছে আংটি। আজ একটা বিশেষ দিন। আজই লাবণ্যকে আংটিটা পরাবো আর সকলকে জানিয়ে দেব আসছে অঘ্রাণেই লাবণ্যের সাথে বিবাহ হবে এই অমিত রায়ের। কিন্তু আমার হাতে আংটি দেখে হঠাৎই কেটির এনামেল করা মুখের উপর দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে, গলা ভার হয়ে আসে। অনেক কষ্টে বলে ফেলে, আজ থেকে 7 বছর আগে। কেটির বয়স তখন 18। ইংল্যান্ডে অমিত তাকেও এমনই এক হীরের আংটি পরিয়েছিল। সেদিন থেকেই অমিত কেটির মা নামে, ফরাসি ভাষায় যার মানে বধূ। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায়। মাসিমা, মাসিমা, মাসিমা! এ কি ভূমিকম্প নাকি? ভূমিকম্পই তো। জিনিসপত্র রওনা করে দিয়েছি, গাড়ি ঠিক। ডাকঘরে গেলুম দেখতে চিঠিপত্র আছে কিনা, সেখানে এক টেলিগ্রাম। আজই সন্ধেবেলায় আসছে সিসি, আমার বোন, তার বন্ধু কেটি মিত্তির আর তার দাদা নরেন। শুনেছি ঘোড়দৌড়ের মাঠের কাছে একটা বাড়ি খালি আছে। তারা নিজেরাই টেলিগ্রাফ করে হোটেলে জায়গা ঠিক করেছে। ভাবনা আমার লক্ষ্মী ছাড়া বাড়িটাকে নিয়ে, ওটা আমার প্যারাডাইস লস্ট। ওই নগ্ন আসবাবের স্বর্গ থেকে আমার বিদায়। সেই দড়ির খাটিয়া নীড় থেকে আমার সুখ স্বপ্নগুলো উড়ে পালাবে। আমাকেও জায়গা করে নিতে হবে ওই অতি পরিচ্ছন্ন হোটেলের এক অতি সভ্য কামরায়। তবে আমি হোটেলেই যাই আর জাহান্নামেই যাই, কিন্তু এইখানেই রইল আমার আসল বাসা। বন্যা, তোমার কি সময় আছে? বেড়াতে যাবে? না, সময় নেই। কিছুকাল থেকে সুরমাকে পড়ানোর বড় অবহেলা হয়েছে। খুবই অন্যায় করেছি। কাল রাত্রেই ঠিক করেছিলুম আজ থেকে কিছুতেই আর ঢিলেমি করা যাবে না। তবে আমি চললুম কর্তব্য করতে। ওদের জন্য তো সব ঠিক করে রাখা চাই। বন্যা, ওই দেখো, গাছের আড়াল থেকে আমার বাড়ির চালটা অল্প একটু দেখা যাচ্ছে। একটা কথা তোমায় বলা হয়নি, ওই বাড়িটা কিনে নিয়েছি। বাড়ির মালিক অবাক, নিশ্চয়ই ভেবেছে ওখানে কোনো সোনার গোপন খনি আবিষ্কার করে থাকবো। দাম বেশ একটু চড়িয়ে নিয়েছে। আর কারো কথা অত করে তুমি ভাবো কেন? না হয় আর সবাই জানতে পারলে আমার কথা। ঠিক মতো জানতে পারাও তো চাই, তাহলে কেউ অমর্যাদা করতে সাহস করে না। বন্যা, ঠিক করে রেখেছি বিয়ের পরে ওই বাড়িতেই আমরা কিছুদিন এসে থাকব। আমার সেই গঙ্গার ধারের বাগান, সেই ঘাট, সেই বটগাছ সব মিলিয়ে গেছে ওই বাড়িটার মধ্যে। তোমার দেয়া মিতালি নাম ওকেই সাজে। ও বাড়ি থেকে আজ তুমি বেরিয়ে এসেছো মিতা। আবার একদিন যদি ঢুকতে চাও, দেখবে ওখানে তোমাকে কুলোবে না। পৃথিবীতে আজকের দিনের বাসায় কালকের দিনের জায়গা হয় না।
সেদিন তুমি বলেছিলে জীবনে মানুষের প্রথম সাধনা ঐশ্বর্যের, তারপর শেষ সাধনার কথা বলনি, সেটা হচ্ছে ত্যাগের। বন্যা, ওটা তোমাদের রবি ঠাকুরের কথা। সে লিখেছে শাহজাহান আজ তার তাজমহলকেও ছাড়িয়ে গেল। একটা কথা তোমার কবির মাথায় আসেনি যে আমরা তৈরি করি জিনিসকে ছাড়িয়ে যাবার জন্যেই। বিশ্ব সৃষ্টিতে ওইটাকেই বলে এভলিউশন। নিবারণ চক্রবর্তী একটা কবিতা লিখেছে। মিনতিরা কবিতা, আজ সকালে কবির লড়াই তুলো না। তুমি কি ভাবছো প্রথম দিন থেকেই আমি জানতে পারিনি যে তুমি নিবারণ চক্রবর্তী? কিন্তু তোমার ওই কবিতার মধ্যে এখনই আমাদের ভালোবাসার সমাধি তৈরি করতে শুরু করো না, অন্তত তার মরার জন্য অপেক্ষা করো। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমেরও বেদনায় আমারও মূল্য আছে। ওগো কে মোরে ডাকিবে কাছে, এ নিরন্তর সংশয়ে হায়, এ নিরন্তর সংশয়ে আর পারিনে যুঝিতে। আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে। ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। তাহলে যাই, বিশ্বজগতে আমারও কাজ আছে। আপাতত সে হচ্ছে হোটেল পরিদর্শন। ওদিকে লক্ষ্মী ছাড়া নিবারণ চক্রবর্তীর ছুটির মেয়াদ ফুরলো বুঝি। জানো বন্যা, আমাকে তুমি আজ পথের দিকে ঠেলে দিয়েছ। কেমন করে? আমি ঘর বানিয়েছিলুম, কখনো গঙ্গার ধারে, কখনো পাহাড়ের উপরে। মনে হলো তুমি তার মধ্যে পা দিতে কুণ্ঠিত। আজ 2 মাস ধরে মনে মনে ঘর সাজালুম। তোমাকে ডেকে বললুম, এসো বধূ, ঘরে এসো। তুমি আজ বধূ শয্যা খসিয়ে ফেললে। বললে, এখানে জায়গা হবে না বন্ধু, চিরদিন ধরে আমাদের সপ্তপদী গমন হবে। স্বপনে দোহে ছিনুকি মোহে জাগার বেলা হলো, যাবার আগে শেষ কথাটি বলো, বলো। স্বপনে দোহে ছিনুকি মোহে জাগার বেলা হলো। ফিরিয়াছে এমনও কিছু দিও, বেদনা হবে পরম রমণীয়। আমার মনে রগিবে নিরবধি বিদায় ক্ষণে, ক্ষণিক তরে যদি সজল আঁখি তোলো। চলো এবার। কাল সকালেই আমাদের শিলং ছাড়তে হবে। তার আগে যুগল প্রণাম সেরে গেলাম। আর দেখা করতে আসবো না। কেন আসবে না? আজ ঠিক জায়গায় আমাদের শিলং পাহাড়ের অধ্যায়টি এসে থামল। বন্যা, আজ তোমার
শেষ কথাটা কবিতায় বলো। তোমারে দিইনি সুখ, মুক্তির নৈবেদ্য গেনু রাখি রজনীর শুভ্র অবসানে। কিছু আর নাই বাকি, নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিন ও কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা। শুধু সে মুক্তির ডানাখানি ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনে। বন্যা, বড় অন্যায় করলে, তোমার এ কবিতা এখনই ফিরিয়ে নাও। ভয় কিসের মিতা? এই আগুনে পোড়া প্রেম এ সুখের দাবি করে না, এ নিজে মুক্ত বলেই মুক্তি দেয়। এর পেছনে ক্লান্তি আসে না, গ্লানতা আসে না। এর চেয়ে আর কিছু কি দেবার আছে? কিন্তু আমি জানতে চাই, এই কবিতা তুমি পেলে কোথায়? রবি ঠাকুরের। তার তো কোনো বইয়ে এটা দেখিনি। বইয়ে বেরোয়নি। একটি ছেলে ছিল, শোভনলাল। সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত। বাবা দিয়েছিলেন তাকে তার জ্ঞানের খাদ্য। সময় পেলেই সে যেত রবি ঠাকুরের কাছে, তার খাতা থেকে মুঠি ভিক্ষা করে আনত, আর নিয়ে এসে তোমার পায়ে দিত। সে সাহস তার ছিল না, কোথাও রেখে দিত। যদি আমার দৃষ্টিতে পড়ে, যদি আমি তুলে নিই। সে কবিতাটি আজ তুমি পড়লে? বেশ বুঝতে পারছি, এটা সেই হতভাগারই মনের কথা। বন্যা, সে ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে পড়ল? বলো বলো, তার দেওয়া কবিতাগুলো আজই কেন তোমার মনে পড়ে গেল? আজ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, হয়তো সেই জন্যই। সে বিদায় আর এই বিদায় কি একই? কেমন করে বলবো? কিন্তু এ তর্কের কোনো দরকার নেই। যে কবিতা আমার ভালো লেগেছে তাই তোমাকে শুনিয়েছি। বন্যা, রবি ঠাকুরের লেখা যতক্ষণ না লোকে একেবারে ভুলে যাবে, ততক্ষণ ওর লেখা সত্য করে ফুটে উঠবে না। আমাদের বাড়ি কাছে এসে পড়ল মিতা। এবার তোমার মুখে পথশেষের কবিতাটা শুনিনি। রাগ করো না বন্যা, আমি কিন্তু রবি ঠাকুরের কবিতাটা আওড়াতে পারবো না। রাগ করবো কেন? আমি একটা লেখককে আবিষ্কার করেছি, তার স্টাইল। না, আর বলতে ইচ্ছে করছে না। মাঝখানে বড্ড তর্ক বিতর্ক হয়ে হাওয়াটা খারাপ হয়ে গেল। না না মিতা, কিছু খারাপ হয়নি, হাওয়া ঠিক আছে। আমাদের এই সন্ধেবেলাকার শেষ কবিতাটি নিবারণ চক্রবর্তীর হওয়া চাই, আর কারও নয়। জয় জয় নিবারণ চক্রবর্তীর, এতদিনে সে অমর হল। সুন্দরী ওগো সুখ তারা, রাত্রি না যেতে এসে তূর্ণ, স্বপ্নে যে বাণী হলো হারা, জাগরণে করে তারে পূর্ণ। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধের সাধনা। না না, যা হয়েছে এছাড়া আর কিছু যে হতে পারত আমি মনেও করতে পারিনি। একসময় আমার গভীর বিশ্বাস ছিল যে আমি নিতান্তই শুকনো, কেবল বই পড়ব আর পাশ করব, এমনি করেই আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলুম আমিও ভালোবাসতে পারি। আমার জীবনে এমন অসম্ভব যে সম্ভব হলো, এই আমার ঢের হয়েছে। মনে হয় এতদিন ছায়া ছিল, এখন সত্য হয়েছে। এর চেয়ে আর কি চাই? আমাকে শুধু বিয়ে করতে বলো না, আমাকে শুধু বিয়ে করতে বলো না। মম হৃদয় রক্ত রাগে, তব চরণ দিয়েছি রাঙিয়া, মম হৃদয় রক্ত রাগে,
তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপন বিহারে তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া। তুমি আমারি, তুমি আমারি, মম বিজন জীবন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। শোনো তোমরা, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। সত্য, সত্য, এত সত্য আর কিছু নেই। আমায় তোমরা ভালোবাসার কথা জিজ্ঞাসা করছো? আমি তো ভেবে পাইনি আমার যে ভালোবাসতে পারে পৃথিবীতে কেউ আছে। ভালোবাসায় আমি যে মরতে পারি। এতদিন যা ছিলুম সব যে আমার লুপ্ত হয়ে গেছে। এখন থেকে আমার আর এক আরম্ভ, এই আরম্ভের শেষ নেই। আমার মধ্যে যে কত আশ্চর্য সে আমি কাউকে কেমন করে জানাবো, আর কেউ কি এমন করে জেনেছে? শোনো তোমরা, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। शांगन गगने घोर घन घटा निशीथ यामिनी रे। शांगन गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जाब अबला कामिनी रे। शांगन गगने घोर घन घटा उन्मद पवने यमुना तर्जित घन घन गर्जित मेह। दमकत विद्युत पथ तरुलुण्ठित थरहर कंपित देह। घन घन रिं झिं रिं झिं बरखत नीरद पुंज। शाल पियाले ताल तमाले निबिड़ति निरमय कुंज। कहरे सजनी ए दुर्योगे कुंजे निरदय कान। दारुण बाशी काह बजात सकरुण राधाना। मोती महारे वेश बना दे सीथी लगा दे भाले। पुरहि बिलुण्ठित लोलचि कुरमम बाधः चम्पकमाले। गहन रायन में न जाओ बाला नौल किशोर कपाश। गरजे घन घन बहु डर पाब कहे भानु तब दास। शांगन गगने घोर घन घटा निशीथ यामिनी रे। शांगन गगने घोर घन घटा। আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? কারণটা এত বেশি তুচ্ছ যে আজকের দিনে সে কথাটা মুখে আনতে সাহসের দরকার। ইতিহাসে কোনোখানে লেখে না যে হাতের কাছে বর্ষাতি ছিল না বলে বর্ষার দিনে প্রেমিক তার প্রিয়ার কাছে যাওয়া মুলতুবি রেখেছে। বরঞ্চ লেখা আছে সাঁতার দিয়ে অগাধ জল পার হওয়ার কথা।
আমরা যাব যেখানে কোনো যাইনি নে সাহস করি, ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। বন্যা, আজ তুমি অপেক্ষা করেছিলে? হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই। শেষকালে তো এসে পৌঁছলে আমার জীবনে। বন্যা, আমার জীবনের মাঝখানটিতে ছিল এতকাল তোমাকে না জানার এক প্রকাণ্ড কালো গর্ত। ওইখানটাই ছিল সবচেয়ে কুশ্রী, আজ সেটা কানা ছাপিয়ে ভরে উঠল। তারই উপরে আলো ঝলমল করে, সমস্ত আকাশের ছায়া পড়ে, আর সেইখানটাই হয়েছে সবচেয়ে সুন্দর। এই যে আমি ক্রমাগত কথা কয়ে যাচ্ছি, এ হচ্ছে ওই পরিপূর্ণ প্রাণ সরোবরের তরঙ্গধ্বনি। এ কি থামায় কি? মিতা, তুমি আজ সমস্ত দিন কি করছিলে? মনের মাঝখানটাতেই তো তুমি ছিলে, একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে যাচ্ছিলাম, কোথায় সেই কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে, আর আমি কেবলই বলেছি কথা দাও। কখনো বলি সুর দাও, কথা নিয়ে সুর নিয়ে দেবতাও নেমে আসেন। কিন্তু পথের মধ্যে মানুষ ভুল করেন, খামোখা আর কাউকে দিয়ে বসেন, হয়তোবা তোমাদের ওই রবি ঠাকুরকে। রবি ঠাকুরকে যারা ভালোবাসে তারাও তোমার মতো এত বারবার করে তাকে স্মরণ করে। বন্যা, আজ আমি বড় বেশি বকছি। আমার বকুনির বোধহয় মন শুন নেমেছে। ওয়েদার রিপোর্ট যদি রাখো তো দেখবে একদিনে কত ইঞ্চি পাগলামি তার ঠিক নেই। সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। যদি আপত্তি না করো, তোমার নামটা একটু ছেঁটে দেব। তা দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না, এই নামটা হয়তো তোমার একটু বদনাম হলো। এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই ডেকো, তবে মাসিমার কাছে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজ মন্ত্রের মতো, কারোর কাছে ফাঁস করতে নেই। এই রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। আমারও এইরকম একটা বেসরকারি নাম চাইতো। ভাবছি ব্রহ্মপুত্র হলে কেমন হয়। বন্যা হঠাৎই এলো তার কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ, তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। আচ্ছা, আমিও দেব তোমার নাম ছেঁটে। তোমাকে বলবো মিতা। চমৎকার। পদাবলিতে ওরই একটা দোসর আছে, বধূ। বন্যা, মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয় এক কানে ধুন 5 কানে পাছে সস্তা হয়ে যায়। 2 কানে যেটা এক, 5 কানে সেটা ভগ্নাংশ। বন্যা, কি মিতা? তোমার নামে যদি কবিতা লিখি, কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। হেমুর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তুমি কবিতা লিখবে নাকি? কার সাধ্য রোধে তার গতি? কাল রাত্রির 2:30 পর্যন্ত ঘুম না হলে যেমন এপাশ ওপাশ করতে হয়, তেমনি করেই কেবলই অক্সফোর্ড বুক অফ ভার্সেসের এপাত ওপাত উল্টেছি। ভালোবাসার কবিতা খুঁজেই পেলুম না। আগে সেগুলো পায়ে পায়ে ঠেকত। স্পষ্ট তো বুঝতে পারছি আমি লিখব বলেই সমস্ত পৃথিবী আজ অপেক্ষা করে আছে। কিছুই তোমার সহজে পছন্দ হয় না, সেই জন্যই তোমাকে এত ভয় করি মিতা। হাত জোড়া পড়ল, কলম ধরব কি দিয়ে? সবচেয়ে ভালো নিয়ে হাতে হাতে নিয়ে। এই যে তোমার আঙ্গুলি, আমার আঙ্গুলি কথা বলছি। কোন কবি এমন সহজ করে কিছু লিখতে পারলে না। তোমার মনে আজ আগুন জ্বলছে, সেই আগুনের ভিতর দিয়ে আমার পুরনো সব পড়া আজ পড়ে নিচ্ছি। কত অল্পই টিকল, সব হু হু করে ছাই হয়ে যাচ্ছে। কবিদের হট্টগোলের মাঝখানে দাঁড়িয়ে আজ আমাকে বলতে হলো, তোমরা অত চেঁচিয়ে কথা কইও না, ঠিক কথাটি আসতে বলো। For God's sake, hold your tongue
and let me love. ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আঁখি আখির জলে যায় ভাসি ভালোবাসি 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 সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন হাসি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। দিগ্বিজয়ী ব্যারিস্টারের ছেলে অমিত রায় ব্যারিস্টার। বিলেতে ডিগ্রি নিয়ে রায় থেকে স্ত্রী খুঁজিয়ে হলো রে। অমিত বলে ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। অমিত নবীন লেখক, বেছে বেছে শিলংয়ের পাহাড়ে গেল বেড়াতে। তার কারণ সেখানে ওর দলের লোক কেউ যায় না। আরও একটা কারণ, ওখানে কন্যাদায়ের বন্যা তেমন প্রবল নয়। দুদিন না যেতেই যখন শিলংয়ের নির্জনতা মরে যাচ্ছিল, তখন আঁকা বাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খাদ। এই রাস্তার শেষ লক্ষ্য অমিতর বাসা। যাত্রী সম্ভাবনা নেই, তাই আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে অমিত। এমন সময় বাঁকের মুখে আরেকটা গাড়ি উঠে আসছে। পাশ কাটাবার জায়গা নেই, ব্রেক কষতে গিয়ে পড়ল তার উপরে। পরস্পর আঘাত লাগলো, অপঘাত ঘটল না। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মেয়েটি লাবণ্য, পশ্চিমী কলেজের অধ্যাপক অবনীশ দত্তের মেয়ে। পথ আজ হঠাৎ এই কি পাগলামি করলে? দুজনকে দু জায়গা থেকে ছিঁড়িয়ে নিয়ে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী।
প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে চাবো না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। পাবো না, পিছনে যাবো না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও দাও